বন্ধুরা, আমেরিকা ও রাশিয়ার কাছে ওই সময় এমন এমন মিসাইল ছিল যেগুলো এক মহাদ্বীপ থেকে অন্য মহাদ্বীপে খুব সহজে অ্যাটাক করতে পারে। আর আমাদের ভারতের কাছে তেমন কোনো মিসাইল ছিলই না, আর একের পর এক ধমকি আসতেই থাকে। আর তখন জেগে ওঠেন মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার। আর তখন আব্দুল কালাম স্যার দিন রাত পরিশ্রম করে ভারতের জন্য একের পর এক মিসাইল বানাতেই থাকে। আর কয়েক বছরের মধ্যে ভারতের কাছে সব রকমের মিসাইল প্রস্তুত হয়ে যায়, কিন্তু তারপরও ভারতের কাছে অ্যান্টি পাওয়ারফুল মিসাইল ছিল না, যেগুলো আমেরিকা ও রাশিয়ার মতো বড় বড় দেশের কাছে ছিল, আর যেগুলো রেঞ্জ এক মহাদ্বীপ থেকে অন্য মহাদ্বীপ পর্যন্ত। আর এই অ্যান্টি মিসাইলের জন্য এপিজে আব্দুল কালাম স্যার আরো জোর খাটিয়ে আরো রিসার্চ করতে থাকেন। আর কড়া পরিশ্রমের ফলে 1989 অগ্নি মিসাইল বানিয়ে তৈরি করে ফেলেন, যার রেঞ্জ আমেরিকা ও রাশিয়া পর্যন্ত। কিন্তু তারপরও ভারত দুনিয়াতে অনেক কমজোর ছিল, ভারতের প্রয়োজন ছিল পরমাণু অস্ত্র। আর কয়েক বছর ধরে কড়া রিসার্চ আর কঠোর পরিশ্রমের ফলে আর সব দেশ থেকে লুকিয়ে পরমাণু অস্ত্র পরীক্ষণ সফল করেন। আর তারপরে এপিজে আব্দুল কালাম স্যার ভারতের গর্ব মিসাইল ম্যান নামে পরিচিত হন।